জি আমি কেন কালমা পড়েছি একটুখানি বলবো, শুনবেন? একটুখানি বলবো নাকি? হ্যাঁ, একটু খেয়াল রাখবেন, আমার দিকে খেয়াল রাখবেন। আমি আপনাকে হালকা করে টাচ করবো, বেশি লম্বা চড়া করবো না। হ্যাঁ, সময় বেশি নাই। আমি যে কথা আপনাকে বলছিলাম, আমার পরে বিখ্যাত আলেম আছে তাফসীরে কোরআন, আপনারা জানেন আলাজ মাওলানা জালালউদ্দিন হুজুর কেবলা, তিনি আসেন, আজ নিষেধ করবেন। আমি গুনাহগার আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব আর কিছুক্ষণের মধ্যে। আসেন, আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরে যাব, মওত আমাদের হবে, আমাদেরকে এই দুনিয়া থেকে চলে আসতে হবে, চিরকাল আমরা দুনিয়া থাকবো না। আল্লাহ যেমন দুনিয়া পাঠিয়েছেন তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার দুনিয়া থেকে উঠাইয়ে নেবেন, চলে যাব দুনিয়া থেকে, চিরকাল থাকার জন্য আসি না। জি, আমাদের চরিত্র, আমাদের খাওয়া দাওয়া, ওঠা বসা, চলাফেরা, আমাদের কার কাম, ব্যবসা বিজনেস সব দেখতেছে আল্লাহ। আমরা আছি এখানে বসে আছি, মনে রাখবেন, আপনারা ভাবছেন যে প্যান্ডেলের ভিতরে আমরা কজন মানুষে বসে আছি, জি না, মনে রাখবেন এখানে আল্লাহর ফেরেশতা হাজির আছেন, আর আমরা আছি আল্লাহর সিসি ক্যামেরার ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কার ক্যামেরার ভিতরে আছি? আল্লাহর সিসি ক্যামেরা। আল্লাহুম্মা সামিউম বশীর, আল্লাহুম্মা সামিউম বশীর। আল্লাহ বলছে আমি সব দেখতে পাচ্ছি, আমি সব শুনতে পাই। আপনারা যখন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ যত বলছেন, আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাচ্ছেন, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার উপরে দরুদ, আমার উপরে সুবহানাল্লাহ বলছে, আমার প্রশংসা করছে, আমার হাবিবের উপরে দরুদ পাঠ করছে, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। তোরা সাক্ষী থাক, ময়দানে মাহশরে আমি আল্লাহ এর বদলা ওদেরকে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আমার এলাকায় 14 থেকে 15,000 হিন্দু মানুষ বাস করে ইউপিতে, আর ওই এলাকায় ছোট্ট একটা পাড়া, মুসলিম পাড়া, 10 থেকে 12 ঘর মুসলিম বাস করে। ওই 12 ঘর মুসলিমের ভিতরে একজন মুসলমানের মহিলা ছিল, যার নাম ছিল মার্জিনা বেবা। স্বামী মারা গেছে, দুটো বাচ্চাকে মানুষ করার জন্য মার্জিনা পাড়া পাড়ে চুড়ি ব্যবসা করে। আর ওই এলাকায় বিরাট বড় একটা কালীমার মন্দির, সেই মন্দিরের একটা মহিলা পূজারী, মুসলমানের মেয়ে পাড়া পাড়ায় চুড়ি ব্যবসা করে, মানে ব্যাপারী, চুড়ি ব্যাপারী। আর হিন্দু ভাইদের সেই মহিলা, তিনি হচ্ছেন পূজারী। দুজনের খুব দোস্তি হয়ে গেছে। দীর্ঘদিন যাবার পরে একজন পূজারী গ্লাসের ভিতরে পানি নিয়ে যে বিষ পাইল করে, আর मर्जिना के बोलছে, मर्जिना आज के अलावा तुम मेरे घर कभी मत आना, आज तक हम लोगों का दोस्ती खत्म। मर्जिना ने पूछा क्यों, क्या बात हुई, हमसे क्या गलती हुई जो हमें आने के लिए तुम मना करती हो? हिंदी समझते हैं ना? क्या भूल हो, माने की भूलटा হয়েছে? पुजारी बोलছে तुमसे कोई भूल नहीं हुआ, আমি মুসলমানের মেয়ে তোমাকে বলছি শোনো, আমি পূজারি, আমি বিষ পাইল করেছি পানির ভিতরে, আমি বিষ খাবো, দুনিয়া থেকে চলে যাব, আমি দুনিয়ার বাঁচতে চাই না। মার্জিনা বলছে क्यों, কাই জার পিয়োগে তো, কেন বিষ খাবে? পূজারি বলছে আমার যেদিন থেকে বিয়ে হয়েছে এই গ্রামে, কম বেশি 20 বছর হয়ে গেছে, আমি মার কাছে ধরে কাঁদছি, মা মা আমার না একটা বাচ্চার দরকার, हमें एक औलाद दे दे, हमें एक সন্তান की माँ बना दे মা। 20 সাল থেকে আমি মার কাছে কাঁদছি, মা আমাকে আজ দিন পর্যন্ত কোনো বাচ্চা দিতে পারলো না। তাই তো আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে না, গ্রামবাসীরা কেউ ভালোবাসে না, স্বামী ভালোবাসে না, এমনকি গ্রামবাসীরা বলছে ওর মুখ দেখলে অমঙ্গল হয়। যার বাচ্চা কাচ্চা হয় না, বাংলা ভাষায় তাকে বাংলাতে কি বলেন আপনারা? বাঞ্জা তো? জি, আমার ইউপিতে বলে নির্বংশী, মানে কোনো
বংশ নাই, না ছেলে নাই মেয়ে। তো পূজারি কথা শুনে মুসলমানের মেয়ে বলছে, ए पुजारी सुनो, तुम तो मर जाओगी, तुमने फैसला कर लिया, जहर पियोगी मर जाओगी, माने विष खाबी और मारा जाबी। কিন্তু আমি মুসলমানের মেয়ে, তোর বন্ধু হিসাবে আমি একটা কথা বলছি, তুমি তো 20 বছর ধরে तुमने माँ के पास भीख मांगी, चिल्लाई যে माँ हमें एक बच्चा दे दो, माँ तुम्हें बच्चा नहीं दे पाई। তো আমি মুসলমানের মেয়ে বলছি, ছোট্ট একটা দাবি করব, আমার দাবিটা তুই যদি মেনে নিতে পারিস, ইনশাআল্লাহ তাআলা আমার আল্লাহ তোর মতন হাজার হাজার পূজারীকে বাচ্চা দেবার ক্ষমতা রাখে। জোরে বলেন, একটু জোরে বলেন না, না রে দেখবে আল্লাহ পারে না, আল্লাহর পাওয়ার নেই, আল্লাহর ক্ষমতা নেই। জি, আকিদা রাখতে হবে কার উপরে? हम लोगों का अगर आकीदा ठीक है तो মনে রাখবেন আল্লাহ মুহূর্তের মধ্যে আমাদের জন্য কিছু করতে পারে। এখন আমরা বলি আমাদের দোয়া কবুল হয় না, কি করে হবে? আমরা তো সেই নামাজি না, আর সেরকম আমাদের আকিদা না, আর সেরকম আমাদের কালচার না। আমি একটা কিতাব পড়ছিলাম, কিতাবের নাম হচ্ছে মুসলমানদের হাসি। সেই কিতাবে পড়ছিলাম যে একজন মানুষ তিনি মারা গেছেন, সাধারণ মানুষ, খুব সাধারণ। তিনি মরে যাবার পরে ওনার 4টে ছেলে, আকিদার কথা বলছি, 4টে সন্তান, একটা ডাক্তার, একটা মাস্টার, একটা থানার ওসি, আর একটা অ্যাডভোকেট, সব শিক্ষিত। ফোন করেছে ইমাম সাহেবকে যে হুজুর আমার আব্বাজি ইন্তেকাল করেছেন, আপনি সে জানাজা পড়াবেন। ইমাম সাহেব চিন্তা করছে যে আজকে তো আমি খুব বিজি, আমার ইন্টারভিউ আছে, চাকরি, সরকারি চাকরি পাবো, তা যাক, যখন ভাই ফোন করে বলেছে তাড়াতাড়ি করে জানাজা পড়িয়ে ওখান থেকে চলে যাব। এবারে জানাজা পড়িয়েছে, জানাজা পড়া পরে লাশ কবরে নামিয়েছে, লেবে দিয়ে মাটি দিয়ে উঠে চলে গেছেন। যেখানে ইন্টারভিউ দেবেন সরকারি চাকরি, সেই গেটে ঢুকতে গেলে আপনার আইডেন্টি কার্ড দেখাতে হবে, ভোটার আইডেন্টি কার্ড। কিন্তু দেখছেন যে ভোটার আইডেন্টি কার্ড পকেটে নেই, মানে পড়ে গিয়েছে। ইস, চিন্তা করছি কোথায় পড়লো আল্লাহ, আল্লাহ তো বিপদ, আমার চাকরি হবে না, আল্লাহ আমার চাকরি চলে যাবে, আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি, আজকের আমার জীবনে একটা সুযোগ এসেছে, আর আমার ভোটার কার্ডটা আমি কোথায় ফেলে আসলাম। আমার মনে হয় যে মাইয়াতকে কবরে নামিয়েছি, ওই কবরের ভিতরেই আমার ভোটার কার্ড আছে। ছুটে গিয়ে 4টে ছেলেকে ডেকেছে, বাবু আমি তোমাদের বাবার জানাজা পড়িয়েছি, আমি একটা পয়সা লইনি আপা, আমার চাকরির সওয়াল আছে, ওই কবরের ভিতরে আমার ভোটার আইডেন্টি কার্ড পড়ে গেছে, তোমার আব্বাকে নামাতে গিয়ে ওর ভিতরে ভোটার আইডেন্টি কার্ড আমার আছে, একটু কবরটা খুলবে। ছেলেরা বলছে মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আপনার, আপনার কটা টাকা লাগবে বলুন, কবর খোলা যাবে না। গ্রামবাসীরা সবাই আসলো, কি ব্যাপার হুজুর? বলছে বাবু এরকম বিপদে পড়েছি, আমি ওদেরকে বিপদ থেকে উদ্ধার করলাম, ওরা কি তোমরা কি আমাকে উদ্ধার করবে না? একটুখানি খোলো না, সবার তো কাপন দাপন দেওয়া হয়েছে, এর ভিতরে আমার ভোটার আইডেন্টি কার্ড আছে। গ্রামবাসীর কথা শুনে মানুষটা সবাই এক রাজি হলো, কবরটা খোলা হলো, ইমাম সাহেব ভিতরে লেবেছে, দেখছে ভোটার কার্ড পড়ে আছে, পড়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভোটার কার্ডটা নিলেন, ভোটার কার্ড যখন নিতে গেলেন কবরের ভিতরে নামলাম, নামার পরে ভোটার কার্ড নিলাম, ভোটার কার্ড নেবার পরে আইডেন্টি কার্ড নেবার পরে ইমাম সাহেব উপরে উঠে আসবে। ইমাম সাহেব অবাক হয়ে গিয়েছেন যে কবরে মুর্দাকে এক্ষুনি শোবালাম, যে মাইয়াতকে এক্ষুনি শুয়ে দিয়ে গেলাম, যখন উপরে উঠে আসলেন তাড়াতাড়ি করে মাটিটা চাপা দিলেন, 4টে সন্তানকে ডাকলেন, বাবারা ও বাবু বলুন তো তোমার আব্বা
জান কি করতেন? বলছে হুজুর আমার আব্বা জান কিছু করতেন না। তোমার আব্বা কি কোরআন শরীফ পড়া জানতেন? বলছে না বাবু, আমার আব্বা তো কোরআন শরীফ পড়া জানতেন না। তোমার আব্বা কি নামাজ পড়তেন? জি হ্যাঁ, আমার আব্বা ছিলেন 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কোরআন পড়তে জানতেন না। কিন্তু ব্যাপারটা কি হুজুর আমার কাছে বলুন। হুজুর বলছে না না না, তোমার কাছে বলা যাবে না। তোমার আম্মা জান কোথায় আছে? মাকে ডাকা হলো। ইমাম সাহেব বলছে মা গো মা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব, তোমার স্বামী কি করতো মা? মা বলতেছে হুজুর আমার স্বামী দিন মজুরি খাটতেন, মাটি কাটতেন, ধান কাটতেন, যখন যেটা কাজ পেতেন কাজ করতেন। ওই কাজ করতে গিয়ে যে জায়গায় যে অবস্থা থাকতেন, আমার স্বামী জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা ছিল না। আমার স্বামী ছিল 5 ওয়াক্ত নামাজি। কিন্তু হুজুর আমার স্বামী কোরআন পড়তে জানতো না। কিন্তু হুজুর আমার স্বামী প্রতিদিন বাড়ি এসে ওযু করে ঈশার নামাজ পড়ে, মাশাআল্লাহ বসে পড়ে কোরআন শরীফ সামনে নিয়ে অক্ষর বাই অক্ষর, লাইন বাই লাইন আঙুলটা বুলিয়ে বুলিয়ে যেত আর বলতো রব্বুল আলামিন আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, ওরে আমার মাওলা সে সুযোগ আমার হয়ে নাই, আমি কোরআন তো শিখতে পারি নাই, তবে আমি বিশ্বাস করি আপনার কোরআনের বাণী, আপনি যেটা বলেছেন সেটা সব কিন্তু সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর ব্যাপারটা কি একটু বলুন। ইমাম সাহেব বলছেন শোনো বাবা, আমি তোমার আব্বার কবরে যখন ঢুকলাম, মা গো মা খোদার কসম করে বলছি, আমি আলেম হিসাবে বলছি, আমি যখন কবরে ঢুকলাম, ওই কবর মানে তো অন্ধকার। কবর মানে কি? অন্ধকার। আমি দেখলাম গোটা কবর নূর আলা নূর হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরআনের উশিলা, কোরআনের উপরে আকীদা রাখার বিনিময়, কোরআনের ভালোবাসায় পড়তে জানতো না কিন্তু বিশ্বাস করত। তার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে নূরের আলো জ্বালিয়ে দিয়েছে। আকীদা ইন কুনতুম মুমিনিন। আরে খুব সুন্দর অফারে আমাদের কাছে, খুব সুন্দর অফার। জি বাস আকীদা রাখতে হবে। আমি দেখেছি অনেক ভাইরা এই আগামী যে মাস আসছে, আগামী মাস কয়েকদিন পর মাঘ মাস শেষ হয়ে গেলে কি মাস আসছে? ফাগুন মাস। আর ফাগুন মাসের পরে চৈত্র মাস। আর ফাগুন মাসে কিন্তু আমাদের বিপদ আছে। বলো কখন বিপদ আছে জানেন? মুসলমানদের, আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে মাথায় বাজ পড়ে যায়, সম্ভবত ডায়েরিতে যেটা পেপার পত্রিকায় ডায়েরিতে যেটা পাওয়া যাচ্ছে, যতটুকু সম্ভব 27 তারিখে তারাবি হবে আর 28 তারিখে রোজা। আর এই রোজা মাসে মুসলমানদের যত রকম রোগ, যত রকম বেহরম সব কিন্তু এই রোজার মাসেই মুসলমানদের আসবে। এই কথা ঠিক না ভুল? রোজা রাখুনি বাবু। হুজুর সুগার 800। বাবু তুমি রোজা রাখুনি? হুজুর আম্বল হয়, অ্যাসিড হয়, গ্যাস সহ্য করতে পারি না। ভালো কথা। তা বাজারে চা দোকানে বসে চা খাচ্ছিস, লজ্জা করে না মুসলমানদের? রমজান মাস পবিত্র মাস, রোজদাররা একটু বাজার ঘাট করতে যাবে সকালবেলা, রাত্রিবেলা খাওয়ার জন্য। এ কপাল ফাটা মুসলমান, এ মাথা মোটা, এ বসে বসে চা দোকানে চা খাচ্ছে, এর চিন্তা নাই রমজান মাসে আমি চা খাচ্ছি, একই তো গোনার কাজ করছি, আর তারপরে রোজদারের সামনে খাচ্ছি। ছি 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 ছি, আমি অবাক হয়ে যাই।
রোজা রাখিনি, তোর কপালে বাজ পড়েছে, তোর কপালে 12টা বাজাবে আল্লাহ, তোর বয়রম দিয়েছে সত্যি করে, তাহলে আলাদা জিনিস। যদি বয়রম না আল্লাহ দিয়ে থাকে, তোর বয়রম দেবে। ঘরের ভিতরে থাক, গিল আর শো। খবরদার, আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম কিতাবে পড়ছিলাম, রমজান মাসে যদি 1 চামচ কেউ পানি খায়, সে যেন কুকুরের পেশাব খেলো। আল্লাহ রসুল বলছে, যদি 1 গাল ভাত খায়, ও পায়খানা খাচ্ছে। আজকে জাতির এই দুর্দশা কেন? এই জন্য। হাতে ধরে পায়ে ধরে বলছি, যুবক ছেলেদের বলছি, রোজা রাখবি বাপ, 1 দিন কষ্ট হবে, 2 দিন কষ্ট হবে, দেখবি 3 দিনের মাথায় হয়ে যাবে, আর কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ। রাখবো তো ইনশাল্লাহ? রাখবো তো? হ্যাঁ, রোজা রাখবে। চলো না আগে বড়, আমি যে কথা বলছিলাম, তাহলে আকীদা আল্লাহর উপরে। আকীদা রাখবো কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ হলেন সম্মানের মালিক, আল্লাহ হলেন ইজ্জতের মালিক। পূজারি বলছে, কি দাবি আছে বলো? চলে আসুন ওই জায়গায়। পূজারি বলছে, কি দাবি আছে বল? মুসলমানের মেয়ে বলছে, ছোট্ট একটা দাবি করব। আমি যে জায়গা তোমাকে দাঁড় করিয়ে, আমি যে জায়গা তোমাকে নিয়ে যাব, তোমাকে যেতে হবে। কোথায়? হিন্দের ওলি, গরিবে নামাজ, খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওই জায়গায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবো। কার কাছে? কার কাছে কাঁদবো? দেনেওয়ালাকে, अल्लाह। हिंदुर में पुजारी बोलছে हमें विश्वास नहीं हो रहा যে তোমার আল্লাহ আমাকে বাচ্চা দেবে। মর্জিনা বলছে কি করলে তোকে বিশ্বাস হবে? पुजारी বলছে তুমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারবে তোমার আল্লাহ আমায় বাচ্চা দেবে? মুসলমানের মেয়ে বলছে এতটা নিচে নেমে গেছিস, স্ট্যাম্প পেপারে লিখতে হবে? তাহলে শোন, যদি স্ট্যাম্প পেপারে লিখতে হয় তুই আর আমি দুজন থাকলে তো হবে না, সারা এলাকায় খবর ছড়িয়ে দে, হাজার হাজার মানুষকে সামনে রেখে আমি মুসলমানের মহিলা লিখে দেবো আমার আল্লাহ তোমায় বাচ্চা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দিন তারিখ ঠিক করা হলো, বিরাট বড় স্টেজ তৈরি করা হয়েছে, 14 থেকে 15,000 মানুষ এক জায়গায় জমায়েত হয়েছে, সব হিন্দু ভাইরা, শুধু একটাই মুসলমান, সেটা হচ্ছে মর্জিনা। আস্তে আস্তে করে যাচ্ছে, মঞ্চের উপরে উঠছে, প্রথম সিঁড়িতে পা রেখেছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আপনার কাছে আপনার উপরে ঈমান, আপনার উপরে তাকওয়া করেছি। আল্লাহ ওয়াতিজ্জু মান তাশাউ ওয়াতিদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ ইজ্জত ও সম্মান তো আপনার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি মুসলমানের মেয়ে মঞ্চে দাঁড়াচ্ছি, ইসলামে সই করার দায়িত্ব আমার, আর এই পূজারীকে বাচ্চা দেওয়ার দায়িত্ব আপনার। কার দায়িত্ব? কিসকি জিম্মেদারি है? আল্লাহ। बस मंच पर दाঁড়িয়ে গেল, কলমটা হাতে নিল, লিখছে। আর যেই লিখতে যাচ্ছে পূজারি হাত ধরে ফেলেছে, এ মর্জিনা তুঝে ডর नहीं लगता? মর্জিনা বলছে মুসলমান কারো ভয় করে না, মুসলমান যদি ভয় করতে হয় একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কলমটা আমার কাছে দাও, আমি লিখে দেবো। মুসলমানের মহিলা লিখে দিয়েছে। আমি কেন কলমা পড়েছি আপনাকে বলছি শোনেন, সময় হয়তো লম্বা চওড়া পাবো না, আমি আপনার কাছে বিদায় নিয়ে চলে যাব। আমি পাপ্পু যাদব কয়েকটা কথা বলেছিলাম, সব কথা আপনার মাথায় ঢোকাবো ইনশাল্লাহ। এইবারে মঞ্চের উপরে দাঁড়িয়ে গিয়ে মুসলমানের মহিলা লিখতেছে, আমার হিন্দু ভাইরা আপনারা সবাই সাক্ষী থাকুন, আমি মুসলমানের মহিলা, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিলাম আমার আল্লাহ যদি বাচ্চা না দেয়, তোমরা সারা এলাকার মানুষ এক জায়গায় কাঠগুটো জোগাড় করে আগুনটা জ্বালাবে, আগুন কুণ্ড তৈরি করবে, আগুন ধাউ ধাউ করে জ্বলবে। আমি মা আমার দুটো বাচ্চাকে নিয়ে আমরা 3টে পুরানি ওই
আগুন কুণ্ডে বসে 3টে জীবন আল্লাহর নামে দান করে দেবো। যখন লিখে দিয়েছে 15 থেকে 16,000 মানুষ সবাই उठे दाड़िए गलो। ओ मुसलमान का लड़की अभी मत उतर जाना, मंच पर खड़ी रहो। आपने लिख दिया है आपके अल्लाह ने घर बच्चा नहीं दिया, 3টে जीवन अल्लाह के नाम पर कुर्बान कर दोगी। और जोदी 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 तुम्हार अल्लाह जोदी बच्चा देय, पुजारी की करबे, हिंदुर पुजारी की करबे, हमादेर पुजारी की करबे, ओनाकेও लिखे दीते होबे। एक কথা ঠিক বলছে না ভুল বলছে? আমরা 14 থেকে 15,000 হিন্দু মানুষ থাকতেই পারি। আমরা বিচার করব, সঠিক ন্যায্য বিচার করব। আপনি যখন লিখে দিয়েছেন পুজারি কি করবে ওনাকেও লিখে দিতে হবে। पुजारी बोलছে ठीक है हम 1 कोटी रुपया दे देंगे, 1 कोटी টাকা দিয়ে দেব। मर्जी ना बोलছে मुसलमान कारो काছে हाथ पाते ना 2 कोटी। अरे तू पागल है पुजारी, मुसलमान किसी से पैसे की भीख नहीं मांगता है, किसी के सामने हाथ नहीं फैलाता है। अगर फैलाना ही है एकमात्र अल्लाह के अलावा कहीं नहीं फैलाता। जोरे बोलो सुभान अल्लाह। अरे रुपया नहीं लगेगा, बस पुजारी को चिंता पड़ गई। ए पैसा लगবে না? नहीं, पैसे की जरूरत नहीं है। नहीं, कलम दे मेरे पास। कलम हाथे लिए पुजारी लिखছে, উপরে লিখেছে মুসলমানের মহিলা আর নিচে কে লিখছে? পুজারি লিখছে। ভালো করে বুঝেন, সুন্দর করে কথা করো। আচ্ছা আমি যে বাংলা বলছি আপনারা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে জুড়িয়ে মুড়িয়ে যাচ্ছে। একমাত্র আকীদা কার উপরে এটা যেন খেয়াল থাকে। बस मुसलमानेर महिला ऊपर लिखेছে, ऊपर लिखेছে मुसलमानेर महिला, नीचे लिखছে पुजारी। सुनो आमार जजबानरा, सुनो आमार भक्त मुरिदानेरा, मुसलमानेर महिला लिखे दिएছে, आमिও नीचे लिखे दिलाम और আল্লাহ যদি 20 বছর পরে আমি একটা বাঁজা আমার গর্ভে যদি ওর আল্লাহ বাচ্চা দিতে পারে, আমি স্ট্যাম্প পেপারে লিখে দিলাম ওই বাচ্চাকে কোলেতে নিয়ে আমার স্বামীটা हाथ धरे আমরা তিনজন একবার আমরা তিনজন আমরাও কলমা পড়ে নেব। বিচার করবে কে? দেখুন আল্লাহ কি রকম পরীক্ষা ফেলেছে। আমরা মুসলমান, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। ঘাবড়াবেন না মুসলমান, আবার দিনটা ঘুরে আসবে। মুসলমান যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না। মুসলমান যদি রোজা না রাখে আল্লাহর কোনো ক্ষতি হবে না। মুসলমান যদি কোরআন না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ বলছে মুসলমানেরা তোমাকে মুসলমানের ঘরে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। তোমরা যদি আমার দিন থেকে সরে যাও, হাজার হাজার হিন্দুর ছেলে পপ্পু যাদবের মতো আমি তাদেরকে কালমা পড়ে নিয়ে আমি আল্লাহ আমার ইসলামটা আমার কোরআনের বাণী আমি আল্লাহ প্রচার করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মুসলমান নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হবে? যা করব, যা কিছু করব নিজের জন্য করব, নিজের জন্য। নামাজ পড়লে আল্লাহ বরকত দেবে।